বার্সেলোনা ভার্সেস অলিম্পিয়াকোস, যে বার্সেলোনা জিরোনাকে হারাতে বেশ বেগ পেয়েছে, সেই বার্সেলোনা এল ক্লাসিকোর আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিততে পারবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। মঞ্জুইকে আজ রাত 10:45 বার্সেলোনার ম্যাচ অলিম্পিয়াকোসের বিপক্ষে। যে অলিম্পিয়াকোস গ্রিক লিগে সেকেন্ড পজিশনে আছে, তাদের সবচেয়ে বড় তারকা সম্ভবত তাদের কোচ, নট দ্য ওনার, ঠিক আছে, মারেনিকাস না, তাদের কোচ মেন্ডেলিবার। তিনি আসলে বার্সার মতো দলকে বা দলের বিপক্ষে দল সামলে তিনি অভ্যস্ত। তিনি একটা সময় এইবারের কোচ ছিলেন, তিনি একসময় এইবারে কোচ ছিলেন, সেভিয়ারও কোচ ছিলেন, কিন্তু বার্সার সঙ্গে জিতে তিনি সিদ্ধহস্ত না, কারণ ওই সময় লিওনেল মেসি তাকে ভুগিয়েছেন। যতবার তিনি বার্সার সঙ্গে খেলেছেন ততবার দেখা গেছে খুব ৮-৬ রক্ষণে তিনি বার্সাকে বিট করার চেষ্টা করছেন। এরপরে লিওনেল মেসি ওপার দিয়ে এমন একটা কিছু করেছেন যে ওই ম্যাচ আর তার হাতে থাকে নাই। কিন্তু এইবারও মনে হয় না মেন্ডেলিবারের পক্ষে কোনো রিডেমশন পাওয়া সম্ভব, কারণ বার্সেলোনা হয়ে এই ম্যাচে লামিন ইয়ামাল খেলছেন। সো সেটা বার্সেলোনার জন্য একটা বড় এজ, হান্সি ফ্লিকের জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা এল ক্লাসিকোর ম্যাচের আগে শেষ হার্ডল, যেটা তিনি চাইবেন যে অন্য কোনো নতুন ইনজুরি ইস্যু না তৈরি হোক। এবং এই ম্যাচে মোটামুটি আপনি হয়তো রুনি বার্দাকচি কিংবা অন্য জায়গায় ফেরমিন লোপেজ অবশ্যই এটা ইনজুরি থেকে ফিরছেন। তো সব মিলে তাদেরকে আপনি হয়তো গেম টাইম পেতে দেখতে পারেন। এটা আই থিঙ্ক এল ক্লাসিকোর ম্যাচের আগে একটা বড় ড্রেস রিহার্সাল। বার্সেলোনা তো পাস করে যাওয়া উচিত নাকি? পাস করে যাওয়া উচিত এবং সম্ভবত যাবেও, কিন্তু কাজটা খুব একটা সহজ হবে না। এই কারণে জিরোনার সঙ্গে ম্যাচটা যারা দেখেছেন তারা বোধহয় এটা ব্যাপারে একেবারেই একমত হবেন। আপনি যখন জিরোনার মতো দলের এগেন্সে এতগুলো চান্স কনসিড করবেন, তখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যখন যাবেন, তখন ওই সব দলগুলো, তারা তো ওই সব দেশের চ্যাম্পিয়ন, মানে তাদের একটা অরা আছে। তারা যখন মাথা উঁচু করে খেলার চেষ্টা করে, তখন সেটা আপনাকে বিপদে ফেলতে পারে। এই সিস্টেমটা আসলে কি করে হান্সি ফ্লিক ঠিক করে আবারও আগের জায়গায় নিয়ে যাবেন, এটা একটা দেখার বিষয়। এবং এই কথা আমরা কখন বলছি? এল ক্লাসিকোর 3 দিন বা 4 দিন আগে। এইটা তো আসলে খুব আইডিয়াল কিছু বার্সেলোনার জন্য নয়। আজকের ম্যাচে ধারণা করা হচ্ছে পেদ্রি হয়তো স্টার্ট করবেন না। মার্কাস রাশফোর্ড কই খেলবেন সেটা আরেক প্রশ্ন, কারণ রাশফোর্ড আপনার নাম্বার 9-এ স্টার্ট করবেন, নাকি একটু বায়ে স্টার্ট করবেন, নাকি তাকেও বিশ্রামে রাখা হবে। লামিন ইয়ামাল খেলার কথা, রাফিনিয়াকে মিস করছেন হান্সি ফ্লিক, সেটা আবার তিনি স্পষ্ট করে বলছেনও। ফেরান তোরেস আর রাফিনিয়াকে এই ম্যাচে খেলিয়ে ঝুঁকি নেওয়ার কোনো কারণ তো দেখি না আমি। সম্ভবত তাদেরকে এল ক্লাসিকোর জন্যই তুলে রাখা হবে। বেসিক্যালি আপনি রাশফোর্ডকে 45 মিনিটস খেলান, তারপর আপনি সেখানে দ্রোকে নিয়ে আসেন। দ্রো কিন্তু ফার্স্ট ম্যাচে জিরোনার সঙ্গে তিনি নাম্বার 9 পজিশনে শুরু করেছিলেন, পরে তো তাকে উঠিয়ে নেওয়া হলো। রাশফোর্ডকে আপনি যদি ফ্রন্টে খেলান, তিনি ইজিলি লেফটে শিফট করে আসলে ভেতরে ঢোকার চান্স ক্রিয়েট করতে পারবেন। লামিন ইয়ামালকে আপনি শুরু থেকে খেলাবেন ম্যাচটা কিল অফ করে দেওয়ার জন্য। ইফ ইউ কিল অফ দ্য ম্যাচ ইন 45 মিনিটস, দেন ইউর গুড টু গো। আই থিঙ্ক বার্সেলোনা হোম গ্রাউন্ডে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওখানেই যে আপনি যদি বার্সেলোনার ডিফেন্ডারদের ওই অফসাইড লাইনটা বাইপাস করে কোনো বল সাপ্লাই করে থাকেন, তখন সেটা বার্সেলোনা কীভাবে ট্র্যাক ব্যাক করে রিট্রিভ করে, এটাই মূল কথা। এবং আই থিঙ্ক এই অফসাইড লাইন, এই বারবার এই জিনিসটা দৌড়ে হাই প্রেস করে কন্টেইন করা বার্সেলোনার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। এই প্লেয়িং স্টাইলটা এখন পরবর্তীতে আসলে হান্সি ফ্লিকের জন্য সমস্যা তৈরি করে কিনা সেটাই দেখার বিষয় থাকবে, বাট এই ম্যাচটা সমস্যা হওয়ার উচিত নয়। আড়ালে আরেকটা চাপ আছে, আপনি যখন পিএসজির কাছে হারলেন চ্যাম্পিয়ন্স লিগে, তার মানে আপনি এখনো পর্যন্ত 2 ম্যাচ খেলেছেন। নিউক্যাসলের সঙ্গে মার্কাস রাশফোর্ড আপনাকে জিতিয়ে দিলেন, এরপরে আপনি পিএসজির সঙ্গে শেষ মুহূর্তে গিয়ে হেরে বসলেন। এবং এই ম্যাচটাতে যখন আপনি অলিম্পিয়াকোস যতই আপনার চেয়ে কম শক্তিধর প্রতিপক্ষ হোক না কেন, সেই অলিম্পিয়াকোসের সঙ্গে আপনি আপনার প্লেয়িং স্টাইলের তো একটা ব্যাপার আছেই। এইটা শুধুমাত্র জিরোনার মতো করে জিতলে হচ্ছে না, মানে জিরোনার সঙ্গে 2-1 যখন হলো, রোনাল্ডো আরাউজো যখন গোল দিলেন, তখন বার্সেলোনার ফুটবলাররা যেইভাবে উদযাপন করেছেন, যে বুনো উদযাপন আমরা দেখেছি, এত বড় স্বস্তি তারা পেয়েছেন। এই ম্যাচে নিশ্চয়ই ঠিক একই রকম পারফরমেন্স বার্সেলোনা চাইবে না। শুধুমাত্র জয় তো বার্সেলোনার শেষ কথা না। বার্সেলোনার জন্য জয় শেষ কথা না, বার্সেলোনার জন্য অনেক অবস্টেকলস রয়েছে। সেটা আপনি স্টেডিয়াম থেকে শুরু করে বলেন, বোর্ড লেভেলে বলেন, ইনজুরি ক্রাইসিস। হান্সি ফ্লিক গত মৌসুমের চেয়ে একটু আনসেটেলড। গত মৌসুমে তো ইনজুরির সমস্যা ছিল, কিন্তু হি ওয়াজ নেভার আনসেটেলড এত বড় একটা লুজিং স্ট্রিক থাকার পরও। কিন্তু এই সিজনে মনে হচ্ছে কোনো একটা জায়গায় কিছু একটা ঘাটতি আছে, কারণ প্লেয়ারদেরকে তিনি ওভাবে মোটিভেট হয়তো আগের মতো করতে পারছেন কিনা সেটাও একটা বিষয় আছে। কিন্তু যখন আপনার পরের ম্যাচটাই এল ক্লাসিকো, সেটার আগে সবার মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি, এবং এই ম্যাচটাও জেতাটাও খুব খুব জরুরি। যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে বার্সেলোনার এই সিজনে অধারাবাহিক হওয়ার কারণ, সেটা হচ্ছে ওই ইনজুরি। মানে ইনজুরির সঙ্গে হান্সি ফ্লিক ঠিক ডিল করতে পারছেন না। একবার লামিন ইয়ামাল থাকেন না, আরেকবার রাফিনিয়া চলে যান। কিন্তু গতবার তাদের এই ইনজুরি সমস্যায় পড়তে হয়েছিল, গোলকিপার থেকে শুরু করে সামনে মিডফিল্ডার সব রকম ঝামেলাতে ছিল, কিন্তু সেই জায়গাগুলো অন্যরা রিপ্লেস করে দিয়েছে। আপনার 7 জন ফার্স্ট টিম 11 প্লেয়ার নাই,
টেকনিক্যালি, নাই। সো ইটস এ হিউজ ব্লো। এবং কিন্তু এই জায়গাগুলো আসলে কারা নেবেন? যেমন আপনি ফেরান তোরেস বা লেভানডফস্কি, একজন প্রপার নাম্বার 9 না থাকলে আপনি ওই সিস্টেমটা দাঁড় করাতে পারছেন না। আপনি হয়তো এই ম্যাচে রনি কি খেলার কথা? রুনি বার্দার চেয়ে আই থিঙ্ক খেলবেন। আমার মনে হয় রুনি মানে পরে হয়তো নামতে পারেন, পরে বা শুরুতেও নামতে পারেন আমার মনে হয়। তো এই হিসাব নিকাশ মেলাতে হচ্ছে এমন একটা সময় যখন আপনার সামনে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচটা, যে ম্যাচটা আলটিমেটলি এই লা লিগার হিসাব নিকাশ বোধহয় ডিসাইড করে দিলেও দিতে পারে। আই থিঙ্ক এখনই সিদ্ধান্ত নেওয়াটা উড বি ভেরি ডিফিকাল্ট, কারণ অবশ্য বার্সেলোনাকে আপনি আলাদা একটা এজ দিতে চাইবেন। এল ক্লাসিকোর রিসেন্ট হিস্ট্রি, ফর্ম, পারফরমেন্স যাই বলে না কেন, বার্সেলোনার একটা আলাদা এজ পাওয়া উচিত। কিন্তু শাবি আলোনসোর হয়তো তৃতীয় বড় পরীক্ষা, যেটা এই ইউভেন্টাসের পর, আতলেতিকো তো ফেল করে গেছেন, ইউভেন্টাসের পর সেকেন্ড টেস্ট, ইট উইল বি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমরা ওই ম্যাচ নিয়ে কথা বলবো, তবে এখানে নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.